তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো ফোর্থ সেমিস্টারে, তোমাদের ইতিহাস সাবজেক্টটির 2025 টু 26-এর সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো তোমাদের যে প্রথম চ্যাপ্টার রয়েছে এই ফোর্থ সেমিস্টারে, অর্থাৎ ইউনিট হিসেবে থার্ড ইউনিট, সেই থার্ড ইউনিট থেকে অর্থাৎ বিদ্রোহ ও ব্রিটিশ রাজত্ব, এই অধ্যায় থেকে তোমাদের সাজেশন এখন আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমাদের এই অধ্যায় থেকে 7 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে, একটা 4 নম্বরের প্রশ্ন আর একটা 3 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে। তো 4 এবং 3 খুব ডিফারেন্স নেই, তোমরা 4 নম্বরের জন্য কিছু প্রশ্ন এই বিদ্রোহের চ্যাপ্টার থেকে পড়ে রাখবে। বিদ্রোহ বলতে এখানে সিপাহী বিদ্রোহের কথাই মূলত বেশি করে বলা হয়েছে। তো এই সিপাহী বিদ্রোহের উপর থেকে একাধিক প্রশ্ন রয়েছে, তোমরা মাত্র 8টি প্রশ্ন ভালো করে দেখবে। এই 8টির মধ্যেই আশা করি 4 এবং 3 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এর আগের একটি ভিডিওতে তোমাদের এই ফোর্থ সেমিস্টারের হিস্ট্রি সাবজেক্টের যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা দেখে নিও। আর এখন যে সাজেশনটি বলছি, এই সাজেশন আমি অন স্ক্রিনও একবার তুলে ধরবো, সেই জায়গা থেকে তোমরা সাজেশনটা খাতায় লিখে নেবে। আমি একবার বোর্ডে জাস্ট শর্ট আকারে একটু বলছি যাতে বুঝে নিতে পারবে যে কোন কোন প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তার আগে একবার বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। দ্বাদশ শ্রেণী ইতিহাস চতুর্থ সেম সাজেশন 2025 টু 26। এখানে ইউনিট 3 তোমাদের 4টি ইউনিট রয়েছে, ইউনিট 3, 4, 5, 6। তা 4টি ইউনিটের মধ্যে প্রথম যে ইউনিটটা রয়েছে ইউনিট 3, সেই ইউনিট 3 থেকে সাজেশন এখন দেওয়া হচ্ছে। তা দেখো মার্কস 7, অর্থাৎ এখানে 7 নম্বরের প্রশ্ন আসবে, 3 নম্বরের একটি এবং 4 নম্বরের একটি। এই ছিল নাম্বার প্যাটার্ন, এবং থার্ড ইউনিট থেকে এই 7 নম্বর পরীক্ষা আসছে। তা দেখো এখানে কয়েকটা প্রশ্ন তোমাদেরকে বলছি মহাবিদ্রোহ থেকে, খুব ইম্পর্টেন্ট, এইগুলো তোমাদেরকে পড়তেই হবে। মহাবিদ্রোহের কারণ রয়েছে প্রায় 5টি কারণ: সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, ধর্মীয় কারণ এবং প্রত্যক্ষ বা সামরিক কারণ। তো এই কারণগুলোর পরে একটা প্রশ্ন পরীক্ষায় আসবেই। তো 1 এবং 2, এই 2 দাগের প্রশ্নই রয়েছে বিভিন্ন কারণের উপরে: মহাবিদ্রোহের সামাজিক কারণ, রাজনৈতিক কারণ; মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণ, ধর্মীয় কারণ এবং সামরিক কারণ। তা কারণ নিয়ে এই 1 এবং 2, কিন্তু এর পরে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, দেখো মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য, মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ, পরেরটি মহাবিদ্রোহের ফলাফল, পরেরটি মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র, পরেরটি মহাবিদ্রোহে জনগণের অংশগ্রহণ, এবং রয়েছে মঙ্গল পাণ্ডে বা আসতে পারে ঝাঁসির রানী লক্ষ্মীবাই। তো এই প্রশ্নগুলো, অর্থাৎ এখানে 8টি প্রশ্ন রয়েছে, এই 8টি প্রশ্ন করলে আশা করি এর মধ্যে কমন পাবে। এই 8টা প্রশ্নের উত্তর আমি প্রতিদিনই প্রায় একটি করে প্রশ্নের উত্তর তোমাদের সামনে নিয়ে আসবো। এর পরের যে ভিডিওটা নিয়ে আসছি সেখানে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ দিয়ে শুরু করা হবে। তো এই ছিল সাজেশন। আমি এই সাজেশনটা ওয়ান স্ক্রিনে একবার তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা সাজেশনটা লিখে নেবে এবং একের পর এক অ্যান্সার আমি পরবর্তীতে তোমাদের সামনে নিয়ে আসছি। তো এবার আমরা সাজেশনটা একবার পূর্ণাঙ্গ বাক্যে ওয়ান স্ক্রিনে দেখে নেব। দ্বাদশ শ্রেণী ইতিহাস চতুর্থ সেমিস্টার সাজেশন 2025 টু 26। এখানে 4 বা 3 নম্বরের জন্য তোমাদের এই প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে, মানে ইউনিট রয়েছে ইউনিট 3, বিদ্রোহ ও ব্রিটিশ আধিপত্য, এই অধ্যায় থেকে তোমরা এই 3 এবং 4 নম্বরের জন্য এই প্রশ্নগুলো করবে। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি? এনফিল্ড রাইফেল ছিল। দেখো এই প্রশ্ন ঘুরে আসতে পারে, মহাবিদ্রোহের সামরিক কারণটা কি? তো সামরিক কারণটাই কিন্তু এনফিল্ড রাইফেল। এরপরে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি লেখো। মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য, এটা মহাবিদ্রোহের ব্যর্থতার পর এই ঘোষণাপত্র করা হয়। পরেরটি মহাবিদ্রোহের সামাজিক কারণ কি ছিল? পরেরটি মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এই প্রকৃতি বা চরিত্র। এর মধ্যেই আবার অনেকগুলো প্রশ্ন হয়। মহাবিদ্রোহের রাজনৈতিক কারণগুলি কি ছিল? পরেরটা মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণ কি ছিল? মহাবিদ্রোহের ধর্মীয় কারণ কি ছিল? মহাবিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? পরেরটি মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল? পরেরটি ঝাঁসির রানী লক্ষ্মীবাই স্মরণীয় কেন? মঙ্গল পাণ্ডে কে ছিলেন? এরপরে মহাবিদ্রোহের ফলাফল বা তাৎপর্য কি ছিল? মহাবিদ্রোহে জনগণের অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ ছিল? মহাবিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যায়? এখানে 15টা প্রশ্ন রয়েছে, তাই প্রথম দিক থেকে করবে, ইম্পর্টেন্ট অনুযায়ী এখানে রাখা আছে। প্রথম থেকে 7-8টা প্রশ্ন তোমরা অবশ্যই করবে। তবে এখানে 15টা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করব একটা একটা করে। তোমরা অবশ্যই চ্যানেলে চোখ রাখবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।